আল্লাহর বান্দা রাতের অন্ধকারে গুনার মধ্যে লিপ্ত হয়, চুরির মধ্যে লিপ্ত হয়, ডাকাতির মধ্যে লিপ্ত হয়, সিনার মধ্যে লিপ্ত হয়, ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়। আর যখন দিনের মধ্যে আসবে তখন বান্দা সবার অন্তরের মধ্যে আসবে, ভয় আসবে যে আমি রাতের অন্ধকারে গুনাহ করেছি, আমি রাতের অন্ধকারে নাফরমানি করেছি, জিনা করেছি, ব্যভিচার করেছি, নাফরমানি করেছি, আমি অন্যায় করেছি। আল্লাহ তুমি ছাড়া মাফ করে দেওয়ার কেউ নাই। এই কথা যখন বান্দা বুঝবে তিনি জানে আল্লাহ তাআলার কাছে তওবা করবে, আমার আল্লাহ ওই বান্দার নাম সহ তামাম জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবান, আমার আল্লাহ দয়ালু, আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম, আমার আল্লাহ গফফার, আমার আল্লাহ গফুর। বান্দার দরজা তিনি বন্ধ করতে পারে, যাতে বন্ধ করতে পারে, কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের দরজা, মাগফিরাতের দরজা রাত 324 ঘন্টার ভিতরে একটা সেকেন্ড বন্ধ হয় না, যাতে করে বান্দা কোন সময় কোন মুহূর্তে জিন্দেগীর গুনাহ থেকে তওবা করে আমি আল্লাহ তাআলার কাছে ফিরে আসবে, আমি আল্লাহ তাআলার কাছে তওবা করবে, মাফ চাইবে, আমি আল্লাহ আমার বান্দার তওবা কবুল করে নিব। আমার বান্দার তওবা কবুল করে আমার বান্দাকে জিন্দেগীর গুনাহ থেকে মুক্ত করে আমার বান্দাকে আমি আল্লাহ তাআলা রহমতের ভিতরে ঢুকাইয়া আমার বান্দাকে আমি আল্লাহ জান্নাতে প্রবেশ করে দেব। সুবহানাল্লাহ। এজন্য প্রত্যেক ঘন্টা আমাদের চিন্তা করা দরকার। রাতের মধ্যে গুনাহ করেছি, দিনের মধ্যে চিন্তা করি, আর দিনের মধ্যে গুনাহ করলে রাতে বাড়িতে যাওয়ার সময় চিন্তা করি যে কোন বাংলা সকাল আর না বাংলা পরকাল, কত মানুষ সাথে ঘুমায় যে ঘরের মধ্যে টাকা পয়সা, সোনা রূপা, ধন সম্পদ আছে, কিন্তু গুণের মধ্যে জীবিত আছে, গুণের মধ্যে এগুলো জানে না। টাকা পয়সা, ধন সম্পদ সবগুলো 2 টাকা দিয়ে চলে যায়, জানে না।